আসসালামু আলাইকুম। আজকে আমরা অ্যান্ড্রু মার্ভেলের দ্য ডেফিনেশন অফ লাভ কবিতাটি পড়ব। আর শুরু করার আগে আমরা সংক্ষেপে একটু কবি আর কবিতা সম্পর্কে জেনে নেব। যেমন অ্যান্ড্রু মার্ভেল একজন মেটাফিজিক্যাল পোয়েটস, আর এই কবিতাটিও একটি মেটাফিজিক্যাল পোয়েম। মেটাফিজিক্যাল পোয়েম আমরা বুঝি যে পোয়েমগুলো ইমাজিনারি, লাভ এই বিষয়গুলো থাকে সেগুলোই মেটাফিজিক্যাল পোয়েম। অর্থাৎ মেটাফিজিক্যাল পোয়েমে ফিলোসফিক্যাল কনসেপ্ট থাকবে। অ্যান্ড্রু মার্ভেল 31 মার্চ 1621 ওয়াইনস্টেড ইউকে নামক জায়গায় জন্মগ্রহণ করেন এবং 16 অগাস্ট 1678 লন্ডনে মৃত্যুবরণ করেন। ওনাকে অ্যাস্টি গিলস নামক লন্ডনের একটি জায়গায় সমাধিস্থ করা হয়েছে। আর এই কবিতাটিতে মোট 7টি স্ট্যাঞ্জা রয়েছে, প্রতিটি স্ট্যাঞ্জা মোট 4টি করে লাইন রয়েছে। আমরা এই জন্ম এবং মৃত্যু সালটা এবং তারিখগুলো জেনে রাখার চেষ্টা করব। অনেক সময় ব্রিফে এই কোশ্চেনগুলো আসতে পারে। তাহলে আমরা এখন কবিতা শুরু করি। আমরা লাইন বাই লাইন অর্থ বুঝে কবিতার মর্মার্থ বোঝার চেষ্টা করব। দ্য ডেফিনেশন অফ লাভ। নাম শুনে বোঝা যাচ্ছে এটি লাভ পোয়েম। পুরো কবিতায় স্পিকার তার ভালোবাসার কথা বলেছেন। মাই লাভ ইজ অফ আ বার্থ অ্যাজ রেয়ার অ্যাজ ইটস ফর অবজেক্ট স্ট্রেঞ্জ অ্যান্ড হাই। It was begotten by despair upon impossibility. রেয়ার অর্থ দুর্লভ, বিগটেন জন্ম হওয়া। আমি যখন বলতে থাকবো তখন এমনিতেই অর্থগুলো বোঝা যাবে। সো এখানে চার্লিয়ান দ্য স্পিকার বোঝাতে চেয়েছেন, অর্থাৎ স্পিকার বলেছেন তার যে ভালোবাসাটা এটি অদ্ভুত এবং উচ্চমানের একটি ভালোবাসা। এই ভালোবাসার জন্ম হয়েছে দুর্লভ হইতে এবং হতাশা ও অসম্ভবতার মাঝে। এখানে কবি বুঝিয়েছেন হতাশা অসম্ভবতা সত্ত্বেও তিনি তার প্রেমিকাকে ভালোবেসেছেন, কারণ তিনি মনে করেন তার ভালোবাসা বিশুদ্ধ ভালোবাসায় জন্ম। ম্যাগনানিমাস ডিসপায়ার অ্যালন কুড শো মি সো ডিভাইন আ থিং। এই দুই লাইন দিয়ে কবি বোঝাতে চেয়েছেন বড় ধরনের হতাশা কবিকে স্বর্গীয় বিষয়টি দেখিয়েছেন। অর্থাৎ ভালোবাসা যে চাওয়ার বিষয়টি থাকতে নেই, এটা হতাশাই দেখিয়েছে। Where feeble hope could never have flown, but vainly flapped its tinsel wing. ফিবল হোপ অর্থাৎ দুর্বল বা ক্ষীণ আশা। ফিবল অর্থ দুর্বল বা ক্ষীণ। যেখানে আশা দুর্বল বা ক্ষীণ থাকবে সেখানে ভালোবাসা হতে পারে না। যেমন পাখি তার সুন্দর রঙিন ডানা ঝাপটাতে থাকে, সেখানে হোপ বা আশা থাকে না, সেখানে ভালোবাসাও হতে পারে না। And yet I quickly might arrive where my extended soul is fixed. এবং আমি তাড়াতাড়ি ফিরে আসবো যেখানে আমার আত্মা স্থির, অর্থাৎ আমার সোল স্থির অর্থাৎ নির্দিষ্ট হয়ে আছে। But faith does ironwards drive and always crowds itself betwixt. এখানে এই দুই লাইনে একটা কবি ইমাজিনারি তুলে ধরেছেন। যেমন এই দুই লাইন দ্বারা বুঝিয়েছেন যেভাবে হ্যামারের মাধ্যমে লোহাকে কাঠের মধ্যে ঢোকানো হয়, তেমনি ফেথ কবি এবং তার বিলাফটের মধ্যে বাধা সৃষ্টি করছে, অর্থাৎ এক হতে দিচ্ছে না। এখানে ভাগ্য যে নানাভাবে তার ভালোবাসার মধ্যে বাধা দিচ্ছে এটাই বোঝাচ্ছে। এই কবিতাটা আমি গুগল থেকে ডাউনলোড করছি। এখানে বেশ কিছু বানানের ভুল রয়েছে, এটা আপনারা দেখে নেবেন। For faith with jealous eye does see to perfect loves nor lets them close. কবি এখানে বলেছেন ফেথ তার যে হিংসুটে চোখ দিয়ে তাদের পারফেক্ট ভালোবাসা দেখছে এবং এই কারণে তাদের কাছে আসতে দিচ্ছে না। তারা দুজন then their union would her ruin be and her tyrannic power dispose. এই দুই লাইন দ্বারা বুঝিয়েছেন তারা দুজন যদি মিলিত হয় তাহলে তার ধ্বংস হবে এবং তার যে অত্যাচারিত শক্তি সেটার উন্মোচন হয়ে যাবে। তাই ফেথ চাচ্ছে না যে তারা মিলিত হোক। And therefore her decrease of steel as a distance pole have place.
এরপরে এখানে বলেছেন এবং এর কারণে, এখানে হার বলতে আসলে ফেথকে বোঝানো হয়েছে। এই কারণে তার যে নিয়তি বা রায়, যদিও ডিক্টেস মানে নিয়তি, এখানে সিদ্ধান্ত হিসেবে বোঝানো হয়েছে। অর্থাৎ এই যে ফেথের কারণে স্পিকার বলেছেন আমাদের ভালোবাসাকে দুই পোলে যে দূরত্ব, সে দূরত্বে রেখে দিয়েছে। অর্থাৎ একটি সাউথ পোল আর একটি নর্থ পোলের, মানে সাউথ পোল আর নর্থ পোলের যে দূরত্বে অবস্থান করে, ফেথের কারণে আমরা দুই লাভার্স এমন দূরত্বে অবস্থান করছি এবং এর কারণে আমরা মিলিত হতে পারছি না। Though love's whole world on us doth while not by themselves to be embraced. যদিও আমাদের ভালোবাসার দ্বারা এই পৃথিবীটা ঘুরে, অর্থাৎ আমাদের মতো ভালোবাসার মানুষদের জন্য পৃথিবীটা ঘুরছে, তারপরেও এই দুই লাভারকে এমব্রেস বা আলিঙ্গন করতে দিচ্ছে না বা এগোতে দিচ্ছে না। Unless the giddy if heaven fall and earth some new convulsion tear and us to join the world should all be crammed into a plain sphere. এই চ্যালেঞ্জে কবি তাদের ভালোবাসা যেভাবে মিলিত হতে পারে সে আইডিয়া দিচ্ছে। যদি পৃথিবী ধ্বংস হয়ে না যায় এবং পৃথিবীতে যদি কোনো প্রলয়কারী ধ্বংসের সৃষ্টি না হয় এবং পৃথিবীকে যদি ক্রাম্পড করে বা সংকুচিত করে সমান্তরাল করা না হয়, প্লেন স্পেয়ার মানে হচ্ছে সমান্তরাল বা সমভূমি, তাহলে এই দুই লাভার মিলিত হতে পারবে না। অর্থাৎ পৃথিবী গোলাকার হওয়ার কারণে দুজন দুই পোলে, অর্থাৎ নর্থ এবং সাউথে অবস্থান করছে, অর্থাৎ দুজন দুই দিকে রয়েছে। যদি কোনোভাবে পৃথিবীকে ধ্বংস করা যায় এবং সমান্তরাল হয় তবেই দুজন মিলিত হতে পারবে। As lines so love's oblique may oil themselves in every angle grid, but ours so truly parallel though infinite can never meet. কবি এখানে বলেছেন যদি তাদের ভালোবাসাটা আড়াআড়ি অবস্থানে চলতো তাহলে একটা সময় তারা মিলিত হতো, কিন্তু তাদের ভালোবাসাটা যদিও ইনফিনিট, অর্থাৎ যতই বাড়ানো হোক, অর্থাৎ শেষ হবে না এমন অবস্থায়ও নেওয়া হয়, তবুও তারা কখনোই মিলিত হতে পারবে না। এখানে আসলে প্যারালাল বলতে রেল লাইনের দুই লাইন যেভাবে সমান্তরালে থাকে সেটাকে বোঝানো হয়েছে। অর্থাৎ দুই রেল লাইন সমান্তরালে চললেও যেমন কখনো মিট করে না, অর্থাৎ মিলিত হয় না, তেমন এই লাভার প্যারালালে আছে, তাই তারা মিলিত হতে পারবে না। Therefore the love which us doth bind, but faith so enviously diverse, is the conjunction of the mind and opposition of the stars. এটা আমাদের লাস্ট পে, অর্থাৎ শেষ স্ট্যান্জায় বলেছেন therefore সুতরাং, এতে করে লাভারদের যে কনজাংশন অফ মাইন্ড, অর্থাৎ মনের মিলটা হচ্ছে, কিন্তু ফের যেভাবে হিংসাত্মকভাবে তাদের দূরে সরিয়ে রেখেছে তাই তাদের শরীরে মিলনটা হচ্ছে না। স্টার্স মানে বডিকে, অর্থাৎ শরীরকে বোঝানো হয়েছে। এই চাইল্ড লাইন দ্বারা বোঝানো হয়েছে লাভারদের মধ্যে মনের মিল হলেও ফেথের কারণে শরীরের মিল হবে না। পুরো কবিতাটাকে যদি আমরা অতি সংক্ষেপে সামারাইজ করি তাহলে অর্থটাই দাঁড়াবে, কবি এখানে এটাই বুঝিয়েছেন তার ভালোবাসা কতটা পিওর একটা ভালোবাসা, যেখানে ফেথের জন্য এক হতে না পারলেও তাদের ভালোবাসাটা ডিভাইন লাভে পরিণত হয়েছে এবং প্যারালাল ওয়েতে থাকার কারণে ইনফিনিটি, অর্থাৎ যতই বাড়ানো হোক বা যতই শেষ না হোক মিলিত হওয়া সম্ভব নয়। এভাবে তাদের মনের মিল হলেও শরীরের মিলন হওয়া সম্ভব হচ্ছে না। ধন্যবাদ।